ভাই আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করা বন্ধ করুন, কারণ আজকে আমি এমন একটা ফোন নিয়ে আসছি যেটা কিন্তু পিসি লেভেলের গেম খেলতে পারবেন এই ফোনটা দিয়ে। অ্যান্ড ক্যামেরা সেকশন পেয়ে যাবেন আলট্রা লেভেলের ক্যামেরা, প্রসেসর পেয়ে যাবেন সেরা লেভেলের প্রসেসর, ওভারঅল সব কিছু পেয়ে যাবেন নেক্সট লেভেলের। সো বলছিলাম রেডমির সম্প্রতি চায়নাতে রিলিজ হওয়া রেডমি কে সিরিজের লেটেস্ট ফোন রেডমি K100 Pro Max এই ফোনটা নিয়ে। এই ফোনটা ভাবলাম চায়নাতে যেহেতু রিলিজ হচ্ছে বাংলাদেশে খুব সুন চলে আসবে, সো সেক্ষেত্রে আমরা রিভিউ করে ফেলি। সো চলুন আমরা আমার ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী বরাবর মতো টেক এন্ড রিলিজন থেকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুরুতে আমরা যদি এই ফোনটা ডিজাইন নিয়ে কথা বলি, একদম নেক্সট লেভেলের একটা ডিজাইন করছে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক তারা ফ্ল্যাট করার চেষ্টা করছে অ্যান্ড রাউন্ড কর্নারগুলো রাউন্ড করার চেষ্টা করছে। আর ক্যামেরা হাউসটা কিন্তু 17 Pro Max এর মতো বসা দিছে। সো ডিজাইনটা কিন্তু একদম আপ লেভেলের একটা ডিজাইন করছে। ডিসপ্লে কথা যদি বলি, ডিসপ্লে রয়েছে 6.9 ইঞ্চির একটা LTP AMOLED ডিসপ্লে, যেটাতে কিন্তু 185 হার্টজ রিফ্রেশ রেট পাবো, 68 বিলিয়ন কালার সাপোর্ট সহ HDR10+ সাপোর্ট পেয়ে যাবো। 2K রেজলিউশনের ডিসপ্লে হওয়ায় এটা কিন্তু গেমিং এবং মাল্টিটাস্কিং সহ সব কিছু হবে কিন্তু নেক্সট লেভেলের, অ্যান্ড মডিও কনজিউম হবে আরও আপ লেভেলের। ব্যাটারির কথা যদি বলি, ব্যাটারিতে রয়েছে 9000 mAh এর একটা ব্যাটারি, যেটাতে কিনা আপনারা চার্জ করার জন্য 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবো। সো সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাটারি সেকশনের মোবাইলও বলা যায়। অ্যান্ড 50 ওয়াটের কিন্তু ওয়্যারলেস সাপোর্ট পেয়ে যাবো, 22.5 ওয়াটের কিন্তু রিভার্স চার্জিং পেয়ে যাবো এই ফোনটাতে। সো চার্জিং নিয়েও কোনো চিন্তা করতে হবে না। প্রসেসর কথা যদি বলি, প্রসেসর রয়েছে Snapdragon 8 Elite Gen 5, যেটা 3 ন্যানোমিটার হওয়ায় ব্যাটারি ডেন্ট হবে না অ্যান্ড মোবাইল হিট হবে না। আর আমি গেমারদের জন্য শুরুতে কেন কথা বলছি, এখানে কিন্তু তারা একটা ডেডিকেটেড কুলিং ফ্যান নিয়ে আসছে, যেটার মাধ্যমে কিন্তু ফোনটা 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে তাপমাত্রা। সো গেমারদের জন্য এটা কিন্তু বড় সুখবর। অ্যান্ড আরও একটা জিনিস তারা চিপসেটের সাথে অ্যাড করে দিছে, সেটা হচ্ছে FPS এর জন্য। যারা বেশি FPS এ গেম খেলতে চান তাদের জন্য এই চিপসেটটা অ্যাড করে দিছে। এটা 185 FPS পর্যন্ত এটা গেম খেলা যাবে। সো সেক্ষেত্রে কিন্তু গেমারদের জন্য নেক্সট লেভেলের গেম ফিল দিবে। অ্যান্ড যারা ক্যামেরা লাভাররা আছেন তাদের জন্য কোনো কমতি নেই। এই ফোনটিতে থাকছে 200 মেগাপিক্সেলের মেন শুটার, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবো, অ্যান্ড 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। সো গেমের পাশাপাশি কিন্তু আমাদের ফটোশুট ভিডিও শুট হবে আরও নেক্সট লেভেলের। ভিডিও রেকর্ড পেয়ে যাবেন 8K 30 FPS, 4K 60, 4K 30 অ্যান্ড 1080p 30 60 120 FPS পর্যন্ত। আর সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবো 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেখানে কিন্তু 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড পেয়ে যাবো। আর IP রেটিং থাকছে IP68 পর্যন্ত ওয়াটার রেটিং, যেটা 1.5 মিটার পর্যন্ত পানির নিচে অ্যান্ড 30 মিনিট পর্যন্ত ভিডিও এই পানির নিচে এই ফোনটি থাকতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা হতে যাচ্ছে সেরা একটা ডিল। ওভারঅল সব কিছু যদি বলেন আপনি, এই ফোনটা কিন্তু অলরাউন্ডার একটা ফোন। সো আপনি যে দিক দিয়ে বিবেচনা করেন না কেন, ফোনটা সেরা লেভেলে চলে যাবে। অ্যান্ড প্রাইসের কথা যদি বলি, প্রাইস থাকছে 90,000 এর আশেপাশে, এর বাংলাদেশে প্রাইস হতে পারে। সো ভিডিও পর্যন্তই। ফোনটা আসলে কোন দিক দিয়ে কোনো ইনফরমেশন যদি মিস যায় সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ফোনটা অফিসিয়ালি আমাদের বাংলাদেশে চলে আসে তখন কিন্তু আরো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি। কি ফোনের ভিডিও চাচ্ছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।